শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোলসপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথের দুই পাশে এভাবেই বেড়া দিয়ে রেখেছে জমিদাতা পরিবার। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। তারা জানান, বিদ্যালয়ের প্রবেশপথের দুই পাশে বাঁশের বেড়া দেয়ায় ঠিকমতো চলাচল করতে পারছেন না তারা। আমাদের রাস্তা অনেক বড় ছিল, এখন রাস্তা ছোট হওয়ার কারণে আমাদের অসুবিধা হয়, জামা বাজে, ব্যাগ বাজে। আমরা আগে একসাথে বান্ধবী গেতাম, এখন আর অব্দি যাওয়া যায় না। আগে বড় রাস্তা ছিল, এখন ছোট হয়ে গেছে গা, এখন আমরা দূর যাইতে করতে পারি না। এখন জামা বাজে, ব্যাগ বাজে, তার জন্য রাস্তাটা বড় করে দেন। এর আগে এখানে জমির তেমন দাম না থাকায় এই রাস্তা নিয়ে তেমন কথা ওঠেনি। এখন জমির দাম বেড়ে যাওয়ায় রাস্তা দিতে চাচ্ছেন না জমির মালিক। হয়েছে তখন কোনো রাস্তার ব্যবস্থা হয়নি, তখন আবার মানুষজন যেমনি সেমনি চলাচল করছে। এখন জমির দাম বেড়ে গেছে, যার যার জমি তাই দখলে নিয়ে নিচ্ছে। এখন সরকার যদি ইচ্ছা করে তাহলে জমি কিনে নিয়ে রাস্তা করতে পারে। নিজেদের বাপদাদার জমিতে স্কুল প্রতিষ্ঠা হলেও তাদের মতামত না মেনে বাড়ির সামনে বিদ্যালয়ের টয়লেট বসানো হয়েছে। এতে বিপাকে পড়েছেন জমিদাতা পরিবারটি। তাই ক্ষোভ থেকেই নিজেদের মালিকানাধীন জমির রাস্তাটিতে বেড়া দিয়েছেন, জানালেন অভিযুক্তরা। আমার দাদাই জমি দিছে, বুঝছেন, আর আমার যে একটা বাড়ি আছে, ঘর আছে, ঘরের দরজার মধ্যে পায়খানা দিয়ে দিয়েছে। ওই পিএনের বলে দিছি যে রাস্তাটা আমার এই জমিটা আমি বাড়ি ঘর করবো, আমার রাস্তাটা তোমরা এক সপ্তাহের জন্য তোমার সময় দিলাম, তোমরা রাস্তাটা খুঁজি নাও, তোমরা বিকল্প চেষ্টা করো গা, এটা কই দিছি। এখন একটু সিবে হয়েছে এখন রাস্তা হয়তো করলে ওই যে পূব দিয়ে পশ্চিম দিয়ে যে রাস্তা আছে, ওই বাড়িটার কাছ দিয়ে রাস্তা বরাবর উড়ায়নি সরকারে, ওইটাও না করি, কিন্তু এবিধি আমি রাস্তা দিয়ে আইনি। বিদ্যালয়ে গিয়ে প্রবেশপথে বেড়া দেখে হতবাক শিক্ষক শিক্ষার্থীরা। প্রতিকার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করেছেন, জানালেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমরা গত বৃহস্পতিবার স্কুল ছুটি দেওয়ার পর আমরা যে যার মতো করে চলে যাই। আজকে রবিবার আমরা সকালে স্কুলে আসি, এসে দেখি যে আমাদের বিদ্যালয়ের যে রাস্তাটা আছে, আমাদের মূল রাস্তা থেকে বিদ্যালয়ে আসার যে রাস্তাটা, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ বলতে সেটা আমার সংকীর্ণ করে দেওয়া হয়েছে। সেখানে স্বাভাবিকভাবে কেউ চলাচল করতে পারবে না। এটা হতে পারে শুক্রবার অথবা শনিবার কোনো এক সময়। এই সংকীর্ণ রাস্তা দিয়ে আমার শিশুরা যদি যাতায়াত করে, হয়তো তারা আঘাতপ্রাপ্ত হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। তো আমি এই ব্যাপারে দেখার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি মৌখিকভাবে জানিয়েছি। অভিযোগ পেলে বিদ্যালয়ে প্রবেশের রাস্তাটির ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিদ্যালয় নিয়ে যে অভিযোগটা শুনলাম, এটা আসলে অফিসিয়ালি কেউ আমাকে জানায়নি এই পর্যন্ত। যদি এরকম কিছু ঘটে থাকে যে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার পথ যদি কেউ রুদ্ধ করে থাকে, এটা যদি আমাদের কাছে অভিযোগ কেউ দাখিল করে, আমরা যথাযথ তদন্তের মাধ্যমে এটা আমরা ব্যবস্থা নেব। 1973 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে, এমনটাই আশা ভুক্তভোগীদের।